ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন এ নিউ ভিডিও। তো কয়েকদিন যাবৎ ওয়েদার খারাপের জন্য, বর্ষার জন্য আর পায়রার কোনো আপডেট দেওয়া হয়নি। যেহেতু বর্ষাকালে পায়রা একটু ঝিমিয়ে চুপচাপ বসে থাকে, তো ঝিমানোর সময় ভিডিও করলে ঠিক ভালো লাগবে না, যার জন্য ভিডিও করিনি। আর ওয়েদার খারাপে রোদ না থাকলে একটু ভিডিওর কোয়ালিটিও খারাপ হয়, যার জন্য ভিডিও করা হয়নি। তো চলুন, আজকে ওয়েদার খুব সুন্দর আছে, বাইরে খুব সুন্দর রোদ উঠেছে। তো এই ভিডিওর মধ্যে সমস্ত আমার পায়রার আপডেট দেবো। আর নতুন নতুন কিছু খরগোশ এনেছি, তো সেইগুলো এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। এটাকে যে নতুন সাদা মেয়েটার সঙ্গে পেয়ার করেছিলাম, এগুলো ডিম দিয়েছে, ফুটার টাইম হয়ে গেলো। আগের ভিডিও মনে দেখিয়েছিলাম, ঠিক মনে নেই। যাই হোক, এখানে এরা আছে। আর এখানে আছে সেই গ্রেভার শার্টিনটা, ইও ডিম দিয়েছে এই ব্লু শার্টিনের সঙ্গে পেয়ার হয়ে। ঠিক আছে, ফার্স্ট ডিম দিয়েছে, এখনও সেকেন্ড ডিম দেয়নি। এখানে আছে ব্লু শার্টিন, সেই অ্যাডাল্ট পুরনো পেয়ারটা, এদের বেবি হয়েছে। ঠিক আছে, একটা। আর এখানে সাদা আমেরিকানের ফিমেলটা আছে। এখানে আছে পিঙ্ক শার্টিনের পেয়ারটা, এরা পেয়ার হয়ে গেছে। ফিমেলটা লাস্ট পালক যাচ্ছে। এখানে আছে। আর এই যে চেক শার্টিনের ফিমেলটা ছিল, এটাকে মেল এনে পেয়ার করেছি, পেয়ার হয়ে গেছে। আজকেই পেয়ার করলাম, মেলটা এনে 3-4 দিন রাখা ছিল, তারপর আজকে পেয়ার করলাম। আর এই যে এখানে দুটো নান বেবি আছে। তো লাল নান বেবিটা আমার লাগতো না, এই ইয়েলোটার জন্যই নেওয়া। সে সিঙ্গেল দিত না, যার জন্য পেয়ারই নিয়েছি। লালটা মিসমার্ক আছে, লালটা সেল করে দেবো, রাখবো না। আমার ইয়েলো নানটাই পছন্দ, ইয়েলোর পেয়ার করব। আর এখানে আছে সেই গ্রেভার শার্টিনের বেবিটা, এটা যদি মেল হয় পরে সেই গ্রেভার ফিমেলটার সঙ্গে পেয়ার করব। আর এখানে আছে নান পেয়ারটা, এরাও খুব শীঘ্রই ডিম দিয়ে দেবে, কিন্তু এই পেয়ারটা সেল করে দেবো, রাখবো না। কেউ যদি ইন্টারেস্ট থাকেন বলবেন। ঠিক আছে, এই পেয়ারটা সেল আছে নানের, আমি খালি ইয়েলো নান রাখবো। আর এখানে আছে বিস্কুট আমেরিকানের পেয়ারটা, এটা ফিমেলটা, এটা মেলটা, বেবি একটা হয়েছে। এদেরকেও রেস্টে দেবো। কালকে আলাদা করেছিলাম, আমি জানি মেলটা একা খাওয়াবে, কিন্তু মেলটা খাওয়াচ্ছে না ফিমেল এই বেবিকে, যার জন্য আবার একসঙ্গে করে দিয়েছি। বেবিটা একটু বড় হয়ে যাক। এখানে আছে আমেরিকানের মেলটা, এটাকে স্যাডেলের সঙ্গে পেয়ার করবো, যেহেতু স্যাডেলের ব্লাড লাইন আছে, তাই স্যাডেলের সঙ্গে পেয়ার করবো ভাবছি, যার জন্য আলাদা করে দিয়েছি। আর এখানে আছে বৌঘমটার ফুল ফ্যামিলি। এতদিন ওয়েট করে আগের বছর মহিষাদলের মেলায় নিয়েছিলাম, আবার এখন এই মেলা চলে এলো, এইসবে দুটো বেবি পেলাম। যাই হোক, ধৈর্য ধরে রাখলে যে পাওয়া যায়, এটাই তার প্রমাণ। এতদিন দেখেছি, যার জন্য পেয়েছি একজোড়া বাচ্চা। যাই হোক, মান রেখেছে। আর এখানে এই যে সাদার পেয়ারটাকে, সাদা অবৃতের যে পেয়ারটা ছিল, সেটাকে আলাদা করে দিয়েছি। দুবার ডিম নষ্ট হয়ে গেছে বর্ষার কারণে, পচিয়ে ফেলেছে, যার জন্য আলাদা করে দিয়েছি। এখানে ফিমেলটা আছে, এখানে মেলটা আছে। এদের টেল কোয়ালিটি খুব ভালো, 36টা করে কাঠি, ফিমেলটার 38টা কাঠি। তো এই ছিল টোটাল পায়রা লফটের আপডেট। আর এখানে এই যে বাচ্চা জোড়াটা আছে, একটা ফ্রেশ, একটা মিসমার্ক। পায়রা বর্ষার জন্য সব টোটাল কমিয়ে দিচ্ছি, বেশি রাখা যাবে না বর্ষাকালে। আর এবারে ওই যে মহিষাদলের ফার্স্ট মেলা হয়েছিল, কে কে গিয়েছিলেন? আমি তো গিয়েছিলাম। এই যে একটা বেলজিয়াম খরগোশের বেবি এনেছি, জাস্ট পায়রা কোনো নিইনি, কারণ মেলায় পায়রা বেশিরভাগই ভাইরাস নিলে হচ্ছে যে প্রবলেম হয়ে যায় লফটে, যার জন্য নিইনি। খালি এই বেলজিয়াম, যেহেতু আমার যারা আগে ভিডিও দেখেছেন জানেন যে আমার একটা বড় ফিমেল আছে বেলজিয়ামের, আর এটা বললো মেল বেবি, যার জন্য নিয়ে এলাম। দেখা যায় এবার কী হবে আদৌ জানি না, আগে বড় হোক, তারপরে মেল ফিমেলের প্রশ্ন। খুবই সুন্দর, এই যে বড় লোম, সাধারণ খরগোশের এত বড় লোম হয় না, এইগুলো একটু বড় লোম হয়।
আর দেখতেও খুব কিউট, বড় বড় সাইজ হয়। এখানে রেখে দিই। পায়রার খাঁচায় আছে, কারণ পায়রা খাঁচা অনেকগুলো খালি হয়ে গেছে। এই যে দুটো কালো খরগোশ এই আজকে আনলাম, দুটো রিল্যাক্সে শুয়ে আছে। একটা বার্ড শপে ছিল, নিয়ে এলাম। আসলে এই যে এটা পুরো জেড ব্ল্যাক, এরকম জেড ব্ল্যাক আমি অনেক দিন খুঁজছিলাম, নেওয়ার খুব ইচ্ছা ছিল, তো পাচ্ছিলাম না। ফাইনালি পেতেই সঙ্গে সঙ্গে দেখে নিয়ে আসলাম। পুরো জেড ব্ল্যাক, একদম একটুও গায়ে হোয়াইট নেই। যেমন হোয়াইট হয় তার গায়ে কোনো ব্ল্যাক থাকে না, সেরকম একটা জেড ব্ল্যাক। দুটোই ফিমেল আছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে খুব কিউট লাগছে দেখতে, আমার তো খুব ভালো লাগছে, যার জন্য আনা। তো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। আর আমার এই নতুন খরগোশ বেবিটা আর ওই ব্ল্যাক খরগোশগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকে আমার দেখা হচ্ছে, টাটা।